পুরী পূর্ব ভারতের সমুদ্র উপকূলবর্তী একটি প্রাচীন জনপদ। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে বিরাজমান প্রিয় ভগবান জগন্নাথ, জগতের অধীশ্বর। প্রতি বছর জুন অথবা জুলাই মাসে বিপুল সমারোহে পুরী আয়োজন করে প্রভু জগন্নাথের রাজকীয় রথযাত্রা। বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ মানুষের সমাগম হয় প্রিয় ভগবানকে এক পলক প্রত্যক্ষ করার জন্য, যখন তিনি যাত্রা করেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। প্রতি বছর তৈরি হয় নতুন রথ। রথ তৈরির কাঠ আসে নয়াগড়ের দাসপাল্লার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। রথ নির্মাণের জন্য নিম ও হাসি গাছের কাঠ ব্যবহার করা হয়। রথ নির্মাণের কাজের দায়িত্বে থাকা কারিগরদের বলা হয় বিশ্বকর্মা সেবক। বংশ পরম্পরায় তারা এই কাজের সাথে যুক্ত, যা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। উল্লেখযোগ্যভাবে কোনো রকম স্কেলের মাপ ছাড়াই চলে এত বড় নির্মাণের কাজ। সমস্তটাই থাকে কারিগরের মস্তিষ্কে। কোনো রকম আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই নিখুঁতভাবে তৈরি হয় পুরোটাই। প্রস্তুতির কাজ শুরু হয় প্রায় 2 মাস পূর্বে, অক্ষয়া তৃতীয়ার দিন থেকে। এই নির্মাণ কার্যের সাথে যুক্ত থাকে প্রায় 200 কারিগর। নির্মাণের কাজ শুরু হয় চাকা থেকে, তারপর তৈরি হয় মঞ্চ, তারপর আস্তে আস্তে তৈরি হয় উপরের অংশ, যেটা দেখতে মন্দিরের মতো। পরবর্তীতে কাঠের কাঠামো তৈরি হওয়ার পরে ওপরের অংশ কাপড় দিয়ে ঢাকা হয়। অবাক করার বিষয় যে সমগ্র রথ তৈরির কাজে কোনো পেরেকের ব্যবহার নেই। কাঠের টুকরোগুলো একে অপরের সাথে শক্তভাবে জুড়ে থাকে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছাড়া সেবক কারিগরদের হাতের দক্ষতা ও পরিশ্রমে চলে এত বড় নির্মাণের কাজ।
তিনটি বিশালাকৃতির রথ তৈরি হয় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার গুন্ডিচা যাত্রার উদ্দেশ্যে, যা তাদের জন্মস্থান ও মাসির বাড়ি নামে পরিচিত। লাল সবুজ রঙের তালধ্বজ হল বলরামের রথ, যাতে 14টি চাকা আছে। 12টি চাকাযুক্ত লাল কালো রঙের রথটি সুভদ্রার, যার নাম দর্পদালান। প্রভু জগন্নাথের রথ নন্দীঘোষ, লাল ও হলুদ রঙের, এতে চাকার সংখ্যা 16। প্রতিটি রথ উচ্চতায় প্রায় 44 ফুট হয়ে থাকে। প্রতিটি রথের সামনে থাকে 4টি করে কাঠের ঘোড়া। সাদা ঘোড়াগুলি হল প্রভু জগন্নাথের, নাম শঙ্খ, বলাহাকার, শ্বেত এবং হরিদাস। কালো ঘোড়াগুলি বলরামের, যাদের নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশ্রম এবং স্বর্ণাভ। খয়েরি রঙের ঘোড়াগুলি সুভদ্রার, নাম জিতা, অপরাজিতা, রুচিকা এবং মুচিকা। রথযাত্রার দিন রথ টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দির পর্যন্ত, যেটি পুরী মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। গুন্ডিচা তথাকথিত রাজা ইন্দ্রদ্যুম্নের রানী, যিনি এই জগন্নাথ দেব ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গুন্ডিচা মন্দিরে আসার পর জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা এখানে 7 দিন থাকেন। সেই সময় এখানে নানা রকম আচার অনুষ্ঠান ও পুজো পালন করা হয়। পুরীর শ্রীমন্দির থেকে গুন্ডিচা পর্যন্ত যাত্রাকে বলা হয় ঘোষযাত্রা, আর বাহুডা যাত্রা হলো প্রত্যাবর্তন। জগন্নাথ দেবের সারা বছর দ্বাদশ যাত্রার মধ্যে রথযাত্রা অন্যতম, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বলে ধরা হয়।